বাংলাদেশ থেকে যদি নাস্তিক তৈরি হয়, সমস্ত নাস্তিকের আড্ডা খেলায় ভারতে কেন হয়? আমাদের বুঝতে বাকি নাই, ভারত সরকার সমস্ত নাস্তিকদের গঠফাদার। এই গঠফাদারের বিরুদ্ধে যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। আমার আত্মাকে গালি দিলে আমরা সহ্য করে নিতে পারি, আমার মাকে নিয়ে গালি দিলে আমরা সহ্য করতে পারি। আল্লাহ এবং রাসূলকে, নবীকে নিয়ে অবমাননা করলে কোন মুসলমান সহ্য করতে পারে না। তাম পৃথিবীতে 300 কোটি মুসলমানের অধিক আছেন বর্তমান। নাস্তিকদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, তোমার মতো নর্দমা নদী ভেসে যেতে প্রাপ্ত হবে। সম্মানিত হাজিরিন, আমি আবারও বলছি, মোদী সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীর দুশ্মনের কোন ধর্মের পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন বংশীয় পরিচয় নাই। আপনার দেশ থেকে যদি এই মহারাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করে না হয়, বাংলার জমিন থেকে আপনার দূতাবাস ঘেরাও করা হবে, বাংলার জমিন থেকে আপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, আপনার দেশের সমস্ত পণ্যকে বয়কট করা হবে। জনগণ তৈরি আছি তো ইনশাআল্লাহ, তৈরি আছি তো ইনশাআল্লাহ। মুসলমানের ইতিহাস তো বিজয়ের ইতিহাস, মুসলমান তো বাতিলের সামনে কখনো মাথা নত করে না। সম্মানিত হাজিরিন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আরো একটি আহ্বান জানাতে চাই, একটি আহ্বান জানাতে চাই। সেই আহ্বানটি হল, ভারতের যত পণ্য আমাদের দেশে আছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। বাংলা যত পণ্য আছে আমরা সমস্ত পণ্যকে গ্রহণ করব, ইন্ডিয়ার সমস্ত পণ্যকে বয়কট করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও তাহলে তাকে অর্থহীনতা দুর্বল করে দাও। এই ইন্ডিয়াকে আমরা দুর্বল করার জন্য আমরা সমস্ত পণ্যকে বয়কট করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমার দেশের যুবক ভাইয়েরা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে চাকরি পায় না, কর্ম পায় না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনি আমার এই যুবক ভাইদের কর্মের ব্যবস্থা করে দিন, আপনি আমার যুবক ভাইদের কর্মের ব্যবস্থা করে দিন। সমস্ত পণ্যের তৈরিখানা বাংলার জন্য তৈরি করুন। যা সহযোগিতা প্রয়োজন আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করব ইনশাআল্লাহ। কসাই নদীর পণ্য বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।